হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড এর ধারাবাহিক টিউটোরিয়াল। আমি মাইক্রোসফট ওয়ার্ড এর ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ডিজাইন ট্যাবের অধীনে যে ফাংশন বা যে অপশনসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। তো পেজ বর্ডারের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন শেষ পর্ব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাস্টম বর্ডার ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি বর্ডার ইউজ করতে চাই তাহলে আমাদের ডিজাইন ট্যাবে যেতে হয়। এরপরে আমরা পেজ বর্ডারস নামে যে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে আমাদের লাইনের স্টাইল দিয়েও বর্ডার ইউজ করতে পারি, অথবা আমরা এখানে আর্টিস্টিক বর্ডারটা দিয়েও কিন্তু আমরা এই জায়গা থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা বর্ডারে ক্লিক করে জাস্ট ওখানে ক্লিক করলে আমরা আমাদের বর্ডারগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো আমরা এই জায়গা থেকে বর্ডারটা ইউজ করলে কিন্তু এখান থেকে কিন্তু ওই রকম ভালো মানে কিন্তু বর্ডার আপনারা পাবেন না। তো আপনারা যদি কাস্টম বর্ডার দিতে চান তাহলে আপনারা একটা কাজ করতে হবে। তো আমি এটাকে প্রথমে নান করে দিচ্ছি, দেন ওখানে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো বর্ডার নেই। তো আমি এখন আপনাদের দেখাবো যে আমরা কাস্টম বর্ডার কিভাবে ব্যবহার করি। তো এই কাজটা যদি আপনারা করতে চান, সর্বপ্রথম হচ্ছে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর সার্চ ইঞ্জিনে এই জায়গায় আপনারা একটা অপশন লিখবেন, একটা কথা লিখবেন, যেমন হচ্ছে কাস্টম পেজ বর্ডার ইন এমএস ওয়ার্ড ডাউনলোড। জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই ইমেজ নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অসংখ্য পেজ বর্ডার এখানে কিন্তু আপনারা পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো বর্ডার কিন্তু ডাউনলোড করে আপনারা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটা পেজ বর্ডার ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি এই পেজ বর্ডারটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে ডাউনলোড করব। জাস্ট এটার উপর মাউস পয়েন্টার রেখে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি সেভ ইমেজ অ্যাজ। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডেস্কটপে সিলেক্ট করলাম এবং এখান থেকে ডাউনলোডস নাম দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু ডাউনলোডটা চলে আসছে। আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি দেখবো যে আমার ডেস্কটপে কিন্তু আমাদের এই পেজ বর্ডারটা চলে আসছে। আমি যদি এখানে ওপেন করে দেখবো যে আমরা এখানে আমাদের সেই পেজ বর্ডারটা চলে আসছে। তো এখন এই পেজ বর্ডারটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করব। তো এই কাজটা করতে গেলে আমাকে ডিজাইন ট্যাবে যেতে হবে। এরপর আমাদের এই যে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে যে ওয়াটারমার্ক নামে যে অপশনটা আছে, তো এই ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে ঢুকবো হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে পিকচার ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিব। তো পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফ্রম এ ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সেই বর্ডারটা কোথায় আছে, ডেস্কটপে আছে। ডেস্কটপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি যে পেজ বর্ডার নামে যে পিকচারটা নিয়েছিলাম সেটাকে আমি ডাবল ক্লিক করে দেব এবং এই জায়গায় কিন্তু ওয়াশ আউট নামে একটা অপশন আছে, এটাকে টিকন তুলে দেব এবং এখানে স্কেলটা অটো সাইজ থাকবে। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা মানে পেজ বর্ডারটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে কিন্তু চলে আসছে। তো এখন যদি এটাকে আপনি মডিফাই করতে চান, এখান থেকে ক্লিক করে কাস্টমে গিয়ে কিন্তু এখান থেকে সাইজ দিয়ে কিন্তু করতে পারবেন। তো অথবা আমরা যে কাজটা করব এটাকে হেডার অন করে কাজ করব। তো আমি এই পেজ মার্জিনের উপরে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করলে উপর এডিট করতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের হেডারটা অন হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর আমরা এখন এই পিকচারটাকে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি, উপর দিকে বড় করে দিচ্ছি এবং এই ডানে বামে আমি এখান থেকে টানলে কিন্তু আমাদের পিকচারটা কিন্তু বড় হয়ে যাবে। তো আমাদের দুদিক থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই একটু নিচে একটু বড় করে দিতেছি, ওকে, আর একটু বড় করে দিব আমরা। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পেজে কিন্তু ফিট হয়ে আছে। তো এখন যদি আমি তো আমরা এখন কি করব, কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করব। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের একটা পেজ বর্ডার কিন্তু একেবারে সুন্দরভাবে আমাদের কিন্তু পেজে কিন্তু সেটআপ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কাস্টম বর্ডারটা ইউজ করতে পারবেন। তো এখন এটার উপরে আপনাদের যে লেখা থাকে সেই লেখাগুলো আপনারা লিখতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি এই লেখাগুলো লিখতে পারতেছি। ওকে, আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে দিয়ে দিতে পারতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেজ বর্ডারটা ব্যবহার হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা এই কাস্টম পেজ বর্ডার ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে গুগল থেকে এই কাস্টম পেজ বর্ডারস ইন এমএস ওয়ার্ড এই টাইপের কিছু লেখা লিখে ইন্টারপ্রেস করলে আমাদের বিভিন্ন ওয়েবসাইট অন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখবেন যে কোন বর্ডারটা আপনাদের নিলে সেটা হচ্ছে আপনার ভালো লাগবে, সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নিয়ে আপনারা পিকচার হিসাবে সেটা
আপনার বর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এটা দুইভাবে করতে পারবেন। আপনারা চাইলে ইনসার্ট ট্যাব থেকে পিকচার নিয়েও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন, অথবা ডিজাইন থেকে ওয়াটারমার্ককে পিকচার ওয়াটারমার্ক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।